এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। লস অ্যাঞ্জেলসের দাবানল বাড়ছে, বাতাস ৭২ ঘন্টার মধ্যে সর্বোচ্চ বিপর্যয়ের শঙ্কা। ইউক্রেনে ধরা পড়া এড়াতে আত্মঘাতী হচ্ছেন উত্তর কোরিয়ার সেনারা। গাজা যুদ্ধবিরতির চুক্তি কত দূর? আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার। সুদানে এলোপাতাড়ি গোলাবর্ষণ, অন্তত ১২০ বেসামরিক নিহত। রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে আরও এক ভারতীয় মৃত্যু। দুর্গের মতো বেড়া, ট্রাম্পের শপথ ঘিরে আরও যেসব প্রস্তুতি। লস অ্যাঞ্জেলসের দাবানল বাড়ছে, বাতাস ৭২ ঘন্টার মধ্যে সর্বোচ্চ বিপর্যয়ের শঙ্কা। ভয়াবহ দাবানলে পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বিস্তীর্ণ এলাকায়। এই দাবানল ছড়িয়ে পড়ার পেছনে বড় কারণ সান্তা অ্যানা নামের ঝড়ো বাতাস। সম্প্রতি বাতাসের গতি কিছুটা কমলেও তা আবার বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকি আগামী ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে পরিস্থিতি সর্বোচ্চ বিপজ্জনক পর্যায়ে যেতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাস বলছে, লস অ্যাঞ্জেলস ও ভেঞ্চুরা কাউন্টিতে স্থানীয় সময় সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বাতাসের গতি বাড়তে পারে। ঘন্টায় ৩০ মাইল গতিতে বয়ে যাওয়া বাতাস এ সময় ৭০ মাইলে পৌঁছতে পারে। আর্দ্রতা কম থাকায় আগের চেয়ে দ্রুত গতিতে নতুন অঞ্চলে আগুন ছড়াচ্ছে। এমন অবস্থায় নতুন করে বাসিন্দাদের ঘর ছাড়ার জন্য প্রস্তুতি থাকতে বলেছে প্রশাসন। সবশেষ খবর বলছে, স্থানীয় সময় সোমবার লস অ্যাঞ্জেলসের ভেঞ্চুরা কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে সেখানকার ৫৬ একর জায়গা পড়ে গেছে। ইউক্রেনে ধরা পড়া এড়াতে আত্মঘাতী হচ্ছেন উত্তর কোরিয়ার সেনারা। ইউক্রেনের কুরস্ক অঞ্চলে রুশ সেনা বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ের পর সেখানে মৃতদেহ খুঁজতে গিয়ে ইউক্রেনের বিশেষ বাহিনী এক চমকপ্রদ ঘটনা প্রত্যক্ষ করেছে। তুষার ঢাকা এলাকায় পাওয়া গেছে উত্তর কোরিয়ার বেশ কিছু সেনার মৃতদেহ। এর মধ্যে একজন সেনা তখনও জীবিত ছিলেন, তবে ইউক্রেনীয় সেনারা কাছে যেতেই ওই উত্তর কোরীয় সেনা নিজের গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হন। ইউক্রেনের বিশেষ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ধরা পড়ার ভয় থেকে এমন সিদ্ধান্ত নিয়েছে ওই সেনা। ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, এমন আত্মঘাতী ঘটনা প্রমাণ করে উত্তর কোরিয়ার সেনারা কি মাত্রায় মস্তিষ্ক ধোলাইয়ের শিকার। তাদের শেখানো হয়েছে যে ধরা পড়া মানে দেশদ্রোহিতা। ইউক্রেনীয় এবং পশ্চিমা গোয়েন্দা রিপোর্টে জানা যায়, উত্তর কোরিয়ার সেনাদের মধ্যে ধরা পড়ার চেয়ে আত্মহুতি দেওয়ার প্রবণতা বেশি। গাজা যুদ্ধবিরতি চুক্তি কত দূর? গাজা উপত্যকায় যুদ্ধবিরতি আর জিম্মিদের মুক্তির বিষয়ে কাতারের দোহায় আলোচনা আবার শুরু হয়েছে। ওই আলোচনার মধ্যস্থতাকারী দেশ কাতার বলছে, তারা এখন একটি চুক্তির কাছাকাছি অবস্থায় পৌঁছেছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা ও জিম্মিদের মুক্তির বিষয়ে ওই চুক্তি সম্পাদিত হতে পারে। কর্মকর্তারা আভাস দিয়েছেন, ইসরায়েল ও হামাস চুক্তির বিষয়ে এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আলোচনার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এমন একজন ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন, গত ১৫ মাসের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা একই ভবনে অবস্থান করে ৮ ঘণ্টা ধরে আলোচনা চালিয়ে যাচ্ছেন। যদিও মুখোমুখি নয়, তাদের মধ্যে আলোচনা হচ্ছে পরোক্ষভাবে। কাতার ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন। এক বিবৃতিতে হামাস বলেছে, আলোচনার বর্তমান অবস্থা নিয়ে তারা সন্তুষ্ট। তারা আশা করছে এই দফার আলোচনা পরিষ্কার ও বিস্তারিত একটি চুক্তিতে উপনীত হবে। আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া দেশটির পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, কোরিয়ান উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী জলসীমায় অবতরণের আগে ক্ষেপণাস্ত্রগুলো ২৫০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করেছিল। স্থানীয় সময় আনুমানিক মঙ্গলবার সকাল ৯:৩০ ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণগুলো শনাক্ত করা হয়। ধারণা করা হচ্ছে এটি উত্তর কোরিয়ার জাগাং প্রদেশ থেকে উৎক্ষেপিত হয়েছিল। দক্ষিণ কোরিয়া বলছে, পিয়ংইয়ং আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনার নিন্দা জানিয়ে সিওল কোরিয়ান উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলেও অভিহিত করেছে সিওল। সুদানে এলোপাতাড়ি গোলাবর্ষণ, অন্তত ১২০ বেসামরিক নিহত। সুদানের স্বেচ্ছাসেবী উদ্ধারকারীরা জানিয়েছেন, রাজধানী খার্তুমের বৃহত্তর এলাকায় গোলাবর্ষণে কমপক্ষে ১২০ জন প্রাণ হারিয়েছেন। দেশ জুড়ে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে লড়াই তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে এই হতাহতের ঘটনা ঘটল। যুদ্ধ বিধ্বস্ত দেশটির স্বেচ্ছাসেবী উদ্ধার কর্মীদের একটি নেটওয়ার্কের অংশ ওমবাদা ইমার্জেন্সি রেসপন্স রুম বলেছে, ওমদুরমানের পশ্চিমাঞ্চলে সোমবারের এই এলোপাতাড়ি
গোলাবর্ষণে 120 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এই সংখ্যাকে প্রাথমিক হিসাব উল্লেখ করলেও কে বা কারা এই হামলা চালিয়েছে তা তারা জানায়নি। এছাড়া উদ্ধার কর্মীরা জানিয়েছেন, গোলাবর্ষণে বিভিন্ন মাত্রার আহত বিপুল সংখ্যক মানুষকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীরা চরমভাবে চিকিৎসা সামগ্রীর সংকটে ভুগছেন। 2023 সালে এপ্রিল থেকে সুদানের প্রতিদ্বন্দ্বী দুই জেনারেলের বাহিনীর মধ্যে ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধ চলছে। ওদুরমানের বেশিরভাগ এলাকা সেনাবাহিনীর দখলে থাকলেও প্রতিপক্ষ আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস খার্তুমের উত্তরের অংশ ও রাজধানীর অন্যান্য কিছু এলাকাকে নিয়ন্ত্রণ করছে। নীল নদের উভয় তীরের বৃহত্তর খার্তুমের বাসিন্দারা নিয়মিত নদীর ওপারে গোলাবর্ষণের খবর দিচ্ছে, যার ফলে বোমা ও গুলি প্রায়ই বাড়িঘর ও বেসামরিক নাগরিকদের উপর আঘাত করে। রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে আরো এক ভারতীয়ের মৃত্যু। ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত একজন নাগরিকের মৃতদেহ ফেরত পাঠাতে এবং আহত আরো এক ভারতীয়কে দ্রুত দেশে ফেরত আনতে মস্কোর সঙ্গে কাজ করছে ভারত। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ভারত সরকার এই তথ্য জানিয়েছে। দেশটির সরকার জানিয়েছে, তারা রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত বাকি ভারতীয় নাগরিকদের দ্রুত মুক্তির দাবিও জানিয়েছে। এর আগে গত বছরের আগস্টে আরো এক ভারতীয় নিহত হয়েছিল এই যুদ্ধে। ইন্ডিয়ান এক্সপ্রেসের আগে গত সোমবার জানায়, ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধের ফ্রন্ট লাইনে থাকা এক ভারতীয়র মৃত্যু হয়েছে এবং তার আত্মীয় গুরুতর আহত হয়েছেন। সেই বার্তায় বলা হয়, ড্রোন হামলায় 2 ব্যক্তি আহত হয়েছেন, কিন্তু পরে তার পরিবার আর যোগাযোগ করতে পারেনি। দুর্গের মতো বড় ট্রাম্পের শপথ ঘিরে আরো যেসব প্রস্তুতি। আগামী 20 জানুয়ারি শপথ নিতে চলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই অভিষেক ঘিরে নেওয়া হচ্ছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। অভূতপূর্ব নিরাপত্তা থাকবে ওয়াশিংটনে। রয়টার্সের খবরে বলা হয়, আগামী সোমবার ক্যাপিটালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। তখন সেখানে থাকবেন কংগ্রেস সদস্যরা, সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রচুর রাজনীতিক প্রশাসনের শীর্ষ কর্তারা, বিদেশি অতিথি সহ প্রচুর মানুষ। তাই নিরাপত্তার কোনো কমতি থাকবে না সেখানে। ডয়চে ভেলের খবরে বলা হয়, নিরাপত্তার জন্য 48 কিলোমিটার এলাকায় তৈরি হচ্ছে 7 ফুট উঁচু বেড়া। নিরাপত্তা কর্তারা বলছেন, এই বেড়া টপকে যাওয়া যাবে না। চেকপয়েন্ট বা অন্য জায়গায় থাকবেন 25,000 সুরক্ষা কর্মী। প্রায় 8,000 ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে। 4,000 পুলিশ অফিসারকে নিরাপত্তার রক্ষার বিশেষ দায়িত্ব দেওয়া হবে। এর আগে 2 বার ট্রাম্পকে হত্যার চেষ্টা হয়েছে। সিক্রেট সার্ভিসের স্পেশাল এজেন্ট ইনচার্জ ম্যাট ম্যাককুল সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আমরা খুবই ঝুঁকিপূর্ণ সময়ে বসবাস করছি। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, তাদের কাছে সম্ভাব্য সংগঠিত কোনো আক্রমণের আগাম খবর নেই।